হেফাজতের আমির বলছে জামাত ইসলাম কোন ইসলামী দল নয়। যান ঠেকান, এবার ঠেকান। 5 আগস্ট ঢাকার বিশাল সমাবেশে ঘোষণা করে দিল মৌলানা সাদ তাবলিগ গ্রুপের এ হলো ইহুদিদের দালাল, কালপিট, বাংলাদেশ আসতে দেওয়া হবে না। লেগে গেছে 2 গ্রুপ, জুবাইর রহমতুল্লাহ আলাইহ আর সাদ রহমতুল্লাহ আলাইহ লেগে গেছে, একবারে 2 জন লেগে গেছে। আবার হেফাজত আর জামাত লাগছে, চরমুনে আর জামাত লাগছে। হাই হাই রে আল্লাহ, ফতোয়া জোরে করছে। আমি বলি ভাই আহলে হাদিসদের দ্বারা কোনো কাজ হবে না, তোমরা নিজে নিজের একটু করো, আমাদের একটু ছাড় দাও। না না, ঘেয়ার কথা বলবো না, এমপি মন্ত্রী হয়ে দেশটা ভালো করে চালাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আপনার যেহেতু রাত 12টা বেজে গেছে, এরপরেও খুব শান্তভাবে আছেন, মনে হচ্ছে কথা বললে আপনারা বুঝবেন ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মা জালাসা কওমুন ইয়াযকুরুনাল্লাহ, 1556 নম্বর হাদিস, তাবরানী আওসাতের মধ্যে এসেছে। কিছু মানুষ যখন এক জায়গায় বসে আল্লাহকে জানার চেষ্টা করে, দিন বুঝার চেষ্টা করে, ইল্লা নাদাহুম মুনাদিম মিনাস সামা, আল্লাহ তাদেরকে আসমান থেকে ডাক দেন, আরশ থেকে ডাকেন। যখন আপনারা উঠে চলে যাবেন তখন আল্লাহ খুশি হয়ে বলবে, কুমু মাগফুরাল্লাকুম, বৈঠক শেষ হয়ে গেছে, এখন তোমরা চলে যাও, তোমাদের সবাইকে মাফ করে দেওয়া হয়েছে, কারো পাপ নাই। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এর পরের বাক্যটা হলো ফাকাদ বুদ্দিলাত সাইয়্যাতুকুম হাসানাত, তোমাদের যত পাপ ছিল সমস্ত পাপকে নেকি দ্বারা পরিবর্তন করে দেওয়া হয়েছে। এখন আর তোমাদের কি নাই? পাপ নাই। পাপগুলো কি হয়ে গেছে? সব নেকি হয়ে গেছে। এটা আল্লাহ স্পেশালি এই ইলমের মজলিসের জন্য বরাদ্দ করেছেন। সহিহ মুসলিম এসেছে 2689 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই মাজলিসের লোকদের ব্যাপারে ফেরেশতারা আল্লাহর কাছে রিপোর্ট পেশ করে। যখন বলে তারা জান্নাত চাই, জান্নাত কি দেখেছে? না দেখেনি। জাহান্নাম থেকে মুক্তি চাই, তারা কি জাহান্নাম দেখেছে? দেখেনি। এই রিপোর্টগুলো পেশ করার পরে আল্লাহ এবার শুরু করেন, উশহিদুকুম আন্নী কদ গফারতু লাহুম, তোমরা সাক্ষী থাকো, আমি তোমাদের সাক্ষী রেখে ঘোষণা করছি মাজলিসে যারা উপস্থিত হয়েছে আমি সবাইকে মাফ করে দিলাম। ওয়া আতাইতুহুম মা সালু, আর তারা আমার কাছে যা চেয়েছে আমি তাদেরকে দিয়ে দিয়েছি। যদি তারা জান্নাত চাই আমি তাদেরকে জান্নাত দিয়েছি। আপনি কি বুঝতে পারলেন কথাটা? ওয়া আতাইতুহুম মা সালু, এটা কিন্তু আল্লাহর ওয়াদা। আল্লাহ ওয়াদা কখনো ভঙ্গ করেন? ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, আল্লাহ কখনো ওয়াদা ভঙ্গ না। ওয়াদাল্লাহি হক, আল্লাহর ওয়াদা চূড়ান্ত। তো বলছেন আতাইতুহুম মা সালু, তারা আমার কাছে যা চেয়েছে আমি তাদেরকে তাই দিয়ে দিয়েছি। এই মাজলিসে এসে যদি কোনো দোয়া করেন আল্লাহ সেই দোয়া সাথে সাথে কবুল করেন। কিন্তু এটা বুঝেন না, আপনারা বসে দরুদ পড়বেন আর দোয়া করবেন, দরুদ পড়বেন আর কি করবেন? দোয়া করবেন। আল্লাহ আমি অসুস্থ, তুমি আমাকে সুস্থ করে দাও। আল্লাহ আমার ওয়াইফ অসুস্থ, তুমি আমার ওয়াইফকে সুস্থ করে দাও। আল্লাহ আমি বিপদে আছি, তুমি আমার বিপদটা দূর করে দাও। এই মাজলিসের ওসিলাই তুমি আমার বিপদটা দূর করে দাও। কথা বুঝতে পারছেন? আরো আমার আব্বা আম্মা মারা গেছে, আল্লাহ তাদেরকে তুমি ক্ষমা করে দাও, আর তাদেরকে তুমি জান্নাতুল ফেরদাউসে থাকার ব্যবস্থা করে দাও। এগুলো বলতে পারবেন না? আচ্ছা, এইগুলো বলার জন্য কি মাস্টার্স পাস করা লাগবে? বলবেন। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ সরাসরি বলেন ওয়া আতাইতুহুম মা সালু, তারা মাজলিসে এসে যা চেয়েছে আমার কাছে আমি তাদেরকে তাই দিয়ে দিয়েছি। তারপরে বলছেন আল্লাহ ওয়া আজারতুহুম মিম্মাস্তাজারু, আর তারা এখানে আসার কারণে যে কষ্ট পেয়েছে, এই কষ্টের কারণে, সময় দেওয়ার কারণে, শ্রম দেওয়ার কারণে আমি তাদেরকে পূর্ণ নেকি দান করলাম। যে নেকি হলে তারা জান্নাতে যেতে পারবে আমি সেই নেকি দিয়ে দিলাম। এই কথাগুলো যখন আল্লাহ বলেন, ফেরেশতারা আর সহ্য করতে পারে না। ফেরেশতারা বলেন, ইয়া রব,
ফিহিম ফুলানুন আব্দুল খাত্তা। আল্লাহ শোনেন, এদের মধ্যে একজন পাপী ব্যক্তি, নিকৃষ্ট জঘন্য খারাপ মানুষ এসে বসে গেছে। ইন্নামা মাররাফা জালাসা মাআহুম। এ বক্তব্য শুনতে আসেনি, দিন সম্পর্কে জানতে আসেনি, এই রাস্তা দিয়ে যাচ্ছিল, লোকগুলো দেখে সে ওর মধ্যে বসে পড়েছে। আপনি কি ওকেও মাফ করবেন? বুঝেছেন কথা? এই অভিযোগ শুনে আল্লাহ বলছেন ওয়ালাহু গফারতু, তোমরা সাক্ষী থাকো, আমি ওকেও মাফ করে দিলাম। এটা ক্ষমার মজলিস। কিসের ক্ষমার? যারা আসেনি তারা কতটা বঞ্চিত বলেন তো। আল্লাহ বলছেন, এরপর আল্লাহ বলছেন হুমুল জুলাসা, ফেরেশতারা শোনো, তারা এমন কিছু মানুষ এখানে বসে আছে, তারা আমার কাছে এত প্রিয়। লা ইয়াশকা বিহিম জালিসুহুম, এর মধ্যে যেই বসবে আমি তাকেই ক্ষমা করে দেব, কেউ বঞ্চিত হবে না। এই জন্য আমি বসার কথা বেশি বেশি বলি। এবার কি বুঝতে পারছেন? বসলে কি আমার লাভ হবে না আপনার লাভ হবে? মনে করেন জায়গা নাই, অনেক প্রোগ্রাম থাকে, এত লোক, বসার জায়গা থাকে না। আমি এর পরেও বলি, যদি আপনার বসার সুযোগ থাকে খালি বসেন, বলেন যে ভাই একটু জায়গা দাও তো, বসে যে একটু বসি। আল্লাহ কি বলছেন? লা ইয়াশকা বিহিম জালিসুহুম, এর মধ্যে যেই বসবে, দাঁড়ানোর কথা না বসার কথা? বসার কথা। যেই বসবে আমি তাকেই মাফ করে দেব, আমি তার উপরে রহমত দান করব, তার দোয়াই আমি কবুল করব। এই যে আমি যে দোয়াটা করলাম, আল্লাহ যেন আমাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান করে নেন। এই দোয়াটা আপনি না করলেও যদি আমিন বলেন, তাহলে ফেরেশতারা বলবেন ওয়ালাকা বিমিসল, আমি যে দোয়াটা করলাম তোমার জন্য সম পরিমাণ দেওয়া হলো। আমার দোয়া কবুল নাও হতে পারে, কিন্তু আপনি আমিন বলার কারণে আপনারটা কবুল হবে, এটা ফাইনাল। আপনি মনে হয় বুঝেননি কথাটা, বুঝেছেন? আমি বল ওয়ালাকা বিমিসল, আমার জন্য বলা হয়নি, আমি পেলাম কি পেলাম না আমার জন্য বলা হয়নি, কিন্তু কিন্তু যে আমিন বলল তার জন্য নির্ধারিত ওয়ালাকা বিমিসল। তুমি যা বলেছো আমিন বলার কারণে তোমাদের নির্ধারণ হয়ে গেছে। এজন্য আমি শিখাই দিই, যাদের বাচ্চা হয় না তারা দোয়া করবেন, যার বাচ্চা হয় না তার জন্য দোয়া করবেন। তারটা কবুল হওয়া কি আবশ্যক হয়ে যায়, আল্লাহর উপরে ওয়াজিব হয়ে যায়। তো ওইটা ওয়াজিব হলে অটো কি আমিও পাবো ওয়ালাকা বিমিসল। ওরটা কবুল হওয়ার কারণে তোমাকেও সম পরিমাণ দেওয়া হলো। এবার বুঝেছেন? জানাজায় দাঁড়িয়ে ভালোভাবে দোয়া পড়ে নেবেন। আর যখন উঠে যাবেন তখন অবশ্যই পড়বেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। এই দোয়াটা পড়ে উঠবেন। এটার একটা হাদিস আসছে, মান ক্বালা ক্বাবলা ইয়াকুমা, যে ব্যক্তি দাঁড়ানোর আগেই বলবে, অর্থাৎ দোয়াটা যে ব্যক্তি বসা অবস্থায় বলবে, আল্লাহ তার সব পাপ ক্ষমা করে দেবেন। দোয়াটা পড়ার আদব কি? দাঁড়ানোর পরে না, বসা অবস্থায়? বসা অবস্থায়। আপনারা মনে করছেন যে এমন ভাবে বেঁধে ফেললো, কেমনে উঠি, তাই না? এটা কিন্তু যদি আপনার মনে করেন, আপনি কিছু কিছু দুষ্ট লোক আছেন এর মধ্যে, তারা আমাকে বলছেন যে এটা মুজাফফর বিন মুহসিন একটা কৌশল। এই যে আপনি এটা মনে করছেন না, এটার মধ্যে মুনাফিকি আছে, আপনার ভিতরে নিফাক আছে। নিফাক বুঝেন? বুঝেননি মনে হয়। আমার কথাগুলো খুব কড়া লাগে, টক টক লাগে, তাই না? খুব টক লাগে আমার কথা। এই যে আপনার মনের মধ্যে এটা হচ্ছে যে এটা হাদিস বলে একবারে মানুষকে বেঁধে ফেললে এখন তারা উঠতে পারবে না, এটা মুজাফফর বিন মুহসিনের কৌশল। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমি আপনাকে কখনো বাধ্য করব না, আপনাকে ধমকও দিব না। আপনার মানা, হেদায়েত পাওয়ার দায়িত্ব, হেদায়েত দেওয়ার দায়িত্ব কে? আল্লাহ। আল্লাহ দিবেন হেদায়েত। আমি যদি আপনাকে চামড়া ছিলে দিই বলে হেদায়েত আল্লাহ না দিলে পাবেন? আমার অনুবাদ করা, আমার অন্তর এটা নাই
যে আপনাকে বেঁধে ফেলার জন্য হাদিসটা বলছি। যদি এই কৌশল আমি করি তাহলে আমার ভিতর কি আছে? অত সহজ না। আমি আপনাকে বাঁধতে যাবো কেন? এই জন্য বলি, যখন উঠে যাবেন তখন বসা অবস্থায় দোয়াটা পড়ে উঠে যাবেন, আমার আপত্তি নাই। মানুষের প্রয়োজন হতে পারে না? আপনার এতই পেশাব চাপছে, যদি আপনি উঠতে লাগে না, আমি যদি বলি বসো, যদি পেশাব বের হয়ে যায় তখন কি হবে? এই দোষটা কার হবে? এটাও তো বুঝি আমি, তাই না? না, আপনাকে বেঁধে রাখবো না, আপনি চলে যেতে পারেন, কারণ হেদায়েত দেওয়ার মালিক কে? আর আমি তো বলবোই, আমি হাদিসটা বুঝাইছি কি উদ্দেশ্যে? কি উদ্দেশ্যে? বাধার জন্য না ক্ষমার জন্য? হ্যাঁ, পরিষ্কার করে নিলাম কিন্তু অন্তরটা। যার অন্তরে এটা মনে হয়েছে তার মধ্যে কি আছে? নিফাকি আছে, নিফাকি আছে, নিফাকি 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 আছে। এই যে মসজিদের আদায় করবে, ইমাম সাহেব খুতবা দিচ্ছে, তো দানের ওয়াজ করছে, আপনার মনে হচ্ছে আর কোনো ওয়াজ নাই, শুধু দানের ওয়াজ করবে। আপনার অন্তরে কি আছে? নিফাকি আছে, খালি খোঁসায় আপনাকে, শয়তান খালি খোঁসায়। আপনি কয় টাকা দেন? দেন, টাকা দেন, টাকা দেয় না। যারা দেয় তারা দানের ফজিলত শুনতে চায়, ওরা বলে আরো বলুক বেশি বেশি করে, আমরা উদ্বুদ্ধ হব। আর যারা কৃপণ, বখিল, জাহান্নামের কীট, এরা এই আলোচনা সহ্যই করতে পারে না, তাই না? এখানে পার্সেন্টেজ বলবো না, তবে এই রকম ধারণা করে এদের সংখ্যা বেশি হবে। আল্লাহ তুমি মাফ করে দাও আমাকে। আমি বলে গেলাম, আপনি নিজে নিজে অন্তত বিশ্লেষণ করবেন যে বলে গেল কি, জি এটাই নিফাক, এটা নিফাক, এটা কখন মনে করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমিন ইউকিনুন। আল্লাহ বলছেন সূরা মাইদা 50 নম্বর আয়াত, তারা কি, লোকেরা কি জাহিলি যুগের দিকে ফিরে যেতে চাচ্ছে? জাহিলি যুগের যে সংবিধান, জাহিলি যুগের যে নীতি, জাহিলি যুগের যে নিয়ম, তার দিকে ফিরে যাচ্ছে, আদর্শের দিকে ফিরে যাচ্ছে। ওমান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমিন ইউকিনুন, যারা আল্লাহকে মেনে নিয়েছে, যারা আল্লাহর প্রতি যাদের অগাধ বিশ্বাস, ইয়াকিন আছে, তাদের জন্য আল্লাহর বিধানের চেয়ে উত্তম বিধান আর কি হতে পারে? বোঝা গেছে? জাহেলিয়াত বলা হয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ওহী নাজিল হওয়ার পূর্বের 1000 বছর বা 500 বছর যে প্রথা চালু ছিল, এই প্রথার নাম কি? জাহেলিয়াত। আমি এখানে একটা না কয়েকটা হাদিস অনুবাদ করব, আমার দিকে তাকা থাকবে, একবারে তাকা থাকবে যেন বুঝাতে পারে। ইসলাম আসার পরে যেগুলোকে ইসলাম জায়েজ করেছে ওটা আমার জন্য বৈধ, আর যেগুলোকে নাজায়েজ করেছে সেগুলো আমাদের জন্য কি? হারাম, হারাম। তো যদি কোনো একটা জাহিলিয়াতের সাথে আমি জড়িয়ে পড়ি, তাহলে আপনি বুঝবেন যে প্রত্যেকটা হুকুম আপনার উপরে বর্তাবে। বলেন তো, এই জেনা করা, এটা জাহিলি যুগে ছিল না ছিল না? ছিল, এটা জাহিলিয়াত। ইসলাম আসার পরে এটা হালাল করেছে না হারাম করেছে? হারাম। জাহিলি যুগে সন্তান মায়ের সাথে জেনা করত, আস্তাগফিরুল্লাহ। ভাই বোনে জেনা হতো, নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তো বাপ মেয়ের সাথে মেয়েকে ধর্ষণ করত, এইটা যেমন একটা জাহিলিয়াত। বেহায়াপনা, এটা কি? গায়ে কাপড় ছিল না, জাহিলিয়াত, এটা একটা। তারপরে সুদ খাওয়া, এটা কি? জাহিলিয়াত। ঘুষ খাওয়া, এটা কি? জাহিলিয়াত। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। হারাম খাওয়া, হারাম, অবৈধ সম্পদ আত্মসাৎ করে খাওয়া, হালাল না হারাম? হারাম। যেমন বোনদের কোনো অধিকার ছিল না, শোনেন ভালো করে, বোনদের কোনো অধিকার দেওয়া হতো না। আজকে আপনি টুপি মাথায় দিয়ে আছেন, হাজি মানুষ, কিন্তু আপনি আপনার মেয়ের কোনো অধিকার না দিয়ে সম্পদগুলো সব ছেলেদের দিয়ে দিলেন, আপনিও জাহান্নামী হয়েছেন। এই সম্পদ যতদিন তারা ভোগ করবে
তারাও জাহান্নামে যাবে, এরপরে তারা যারা আসবে এরাও জাহান্নামে যাবে। যতদিন সম্পদটা বের করে বোনদেরকে না দেওয়া হবে ততদিন জাহান্নাম। আপনার হজে কুলাবে না, বুঝলেন না কথা? জাহেলিয়াত এমন একটা জিনিস, হজ করে কোনো লাভ হবে না। মনে করেন আপনার এটা একটা জুলুম, আপনার ভাইয়ের মাত্র 2 শতক জমি নিয়েছেন, কয় শতক? অবৈধভাবে নিয়েছেন মাত্র 2 শতক বা 1 শতক। এই জমিটা নেওয়ার পরে আপনি জেনে বুঝে আপনি হজ করতে চলে গেছেন। হজ করতে যাওয়া না, আপনাকে যদি 50,000 বছর কাবা ঘরের মধ্যে বেঁধে রাখে তবুও কবুল হবে না, ওই হজের কোনো দাম নাই। যদি মরে যান কাবা ঘরে তাহলে ক্ষমা হবে মনে হয়, তাই না? এটা হাক্কুল ইবাদ, বান্দার হক। এটা আপনি যেখানে ছিলেন আপনাকে মরার পরে ওখানে ফেরত নিয়ে আসা হবে। ওই 1 শতক জায়গা মাথায় করে নিয়ে কিয়ামতের মাঠে হাজিরা দিতে হবে, দিতেই হবে। ওয়াদাল্লাহি হক, আল্লাহর ওয়াদা কি? চূড়ান্ত। এটা ফাইনাল। আপনি যে 1 শতক জায়গা দেননি আপনার বোনকে বা আপনার ভাইয়েরটা মেরে খেয়েছেন জেনে বুঝে, এই 1 শতকই নিয়ে যেতে হবে, বা হাফ শতক বা তার হাফ, যতটুকু নিয়ে যেতে হবে। এখানে আপনি বাঁচতেই পারবেন না। এটা হলো জাহিলিয়াত। আপনি বোনদেরকে দিলেন না কেন? কোথায় পেয়েছেন? এটা হিন্দুদের থেকে পেয়েছেন। মূর্তি পূজা, এটা কি জাহিলিয়াত। আপনি আপনার বাপের ছবি পূজা করেন, পীরের ছবি পূজা করেন, জাহিলিয়াত। চলেন আমি হাদিসটা শোনাই। ডিশ লাইন আছে না বাড়িতে? এই এলাকায় না, এটা বিশ্বাস করা যাবে না। ফকিন্নির বাস্তার কাছে বাসে ওয়াইফাই তো আছেই, ওয়াইফাই আলাদা লাইন আর ডিশের লাইন আলাদা, না নাকি একই? মায়ের গর্ভে আছেন নাকি আপনারা? তো শুনেন, তাহলে আর আপনাকে জাহান্নাম খুঁজে বের করা লাগবে না, যেহেতু ডিশ লাইন আছে। জাহান্নাম খোঁজার দরকার নেই আর। আপনি এখন জাহান্নামেই আছেন, আপনি খুঁজবেন কেন? আর যদি বউ থাকে বাড়িতে এরকম খান্নাস মার্কা, তবু এখন জাহান্নামে আছেন, মারা গেলেও জাহান্নামে যাবেন। পথটা সহজ হচ্ছে। বলেছি না কয়েকটা হাদিস অনুবাদ করব, বলেছি? তাকায় থাকেন এদিকে। সহিহ বুখারীর 6282 নম্বর, 6882 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবগাযুন নাস ইলাল্লাহি সালাসা, 3 শ্রেণীর মানুষের উপরে আল্লাহ সর্বদা রাগান্বিত থাকেন, আল্লাহ গজব বর্ষণ করেন। 3 শ্রেণীর মানুষ আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট, সবচেয়ে জঘন্য, সবচেয়ে খারাপ, একবারে ইতর শ্রেণীর মানুষ। এই হাদিস বলতে গিয়ে আর একটা কথা বলে দিই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহ তাআলা ইউবগিজু কুল্লা আলিমিন বিদ-দুনিয়া জাহিলিন বিল আখিরাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যত মানুষ আছে দুনিয়াবি শিক্ষায় শিক্ষিত, কুল্লা আলিমিন বিদ-দুনিয়া, দুনিয়াবি শিক্ষায় শিক্ষিত কিন্তু দ্বীন শিক্ষার ব্যাপারে জাহিল, অজ্ঞ, এদের উপরে আল্লাহ গজব বর্ষণ করেন, আল্লাহ এদের উপরে রাগান্বিত থাকেন। এরা আল্লাহর কাছে নিকৃষ্ট জাত, যারা দুনিয়া সম্পর্কে অনেক জানে কিন্তু পরকাল সম্পর্কে, দ্বীন সম্পর্কে কি জাহেল। এরা আল্লাহর কাছে নিকৃষ্ট প্রাণী। দ্বীন শিক্ষা না করে একজন ব্যক্তি যদি 10 বার বিসিএস ক্যাডার হয়, যদি 100টা পিএইচডি ডিগ্রি হয়, ওর জানতে আর কিছু বাকি নাই। সায়েন্স বলেন, কমার্স বলেন, ওর বাকি নাই কিছু। পলিটিক্যাল সায়েন্স বলেন, কিছু বাকি নাই, সব জানে না শুধু কি দ্বীন। ও হলো নিকৃষ্ট, সবচেয়ে নিকৃষ্ট জঘন্য মানুষ। কার চোখে? আল্লাহর চোখে। কারণ ও এখনো মুতে
পবিত্র হতে জানে না। এই হাদিসটা মেনে নেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহর নিকট জঘন্য মানুষ তিন শ্রেণীর মানুষ। তার মধ্যে এক শ্রেণী হলো মুবতাগিন ফিল ইসলামে সুন্নাতাল জাহেলিয়া, যারা ইসলামী সমাজে জাহেলিয়াতের আদর্শ চালু করে, জাহেলি যুগের আদর্শ চালু করে। এই এলাকায় ডিশ লাইন ছিল না, আপনার মাধ্যমে এসেছে। মানে আপনি আল্লাহর কাছে সবচেয়ে অভিশপ্ত ব্যক্তি, জঘন্য নোংরা ব্যক্তি। আপনি আল্লাহর কাছে আপনি নোংরা, আপনি সুদখোর, আপনি আল্লাহর কাছে সবচেয়ে নোংরা জঘন্য ব্যক্তি। আপনি ঘুষখোর, পাসপোর্ট অফিসে চাকরি করেন, ব্যাংকে চাকরি করেন, বিদ্যুৎ অফিসে চাকরি করেন, আপনি ঘুষখোর। কাস্টমসে চাকরি করেন আপনি, ভূমি অফিসে চাকরি করেন আপনি, আপনি একজন ঘুষখোর, আত্মসৎকারী, আপনি মানুষের টাকা মেরে খান। আপনি আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট প্রাণী একটা। এটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার বক্তব্য না। 2 নম্বর 1229 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে, মান দা বিদাওয়াল জাহিলিয়া ফালাইসা মিন্না। যে ব্যক্তি সমাজে জাহেলিয়াতের বিস্তার করে সে আমার উম্মত না, সে আমার উম্মত না। আপনি জানবেন আমার উম্মত না বলতে এটা কি? যেমন যারা কাফের, আল্লাহ এদেরকে তৈরি করেনি, এরা কি আল্লাহর বান্দা? বান্দা না, না বান্দা না, ও বান্দা না, আল্লাহর নিকৃষ্ট সৃষ্টি। পাপী লোকটিকে আল্লাহ সৃষ্টি করেছেন, কিন্তু আল্লাহ তাকে বান্দা বলেননি। ওই যে হাদিসটা অনুবাদ করে আলেমরা, আপনার মনে আছে কিনা জানি না, যখন 3টা প্রশ্নের উত্তর কবরে দিতে পারে তখন ফায়ুনাদি মুনাদি মিনাস সামা আন সাদাকা আবদি, আল্লাহ তখন আরশ থেকে বলেন, আরশ থেকে ডাক দিয়ে বলেন, এই ফেরেশতারা আমার বান্দা সত্য বলেছে। এখানে বলছেন আন 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 সাদাকা আবদি, আমার বান্দা ঠিক বলেছে। কিন্তু যখন মুনাফিক, কোন ফাসিক, ফাজের, পাপিষ্ঠ মানুষকে প্রশ্ন করা হবে, উত্তর দিতে পারবে না, বলবে কি হা হা লা আদরি, হা হা লা আদরি, তখন আল্লাহ বলবেন আন কাযাবা, এই শয়তান মিথ্যা বলেছে। এখানে আব্দি শব্দ যোগ করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যারা জাহেলিয়াতের সাথে জড়িত হবে ফালাইসা মিন্না, ও আমার অন্তর্ভুক্ত না। তাহলে কিয়ামতের মাঠে কি রাসূলের উম্মাহ হিসাবে আপনি উঠতে পারবেন? কেমন কেমন মনে হচ্ছে, তাই না? উঠতে পারবেন না আপনি। যদি রাসূলের উম্মত ভুক্ত হতে চান তাহলে আপনি জাহেলিয়াতের সাথে জড়িত হতে পারবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুসনাদ আহমদ 17209 নম্বর হাদিস, রাসূল বলছেন মান দা বিদাওয়াল জাহেলিয়া ফাহুয়া মিন জুসা জাহান্নাম ওয়া ইন সামা ওয়া সাল্লা ওয়া জামা আন্নাহু মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সমাজে যারা জাহেলিয়াতের আদর্শ চালু করবে তারা জাহান্নামের খড়ি হবে, তাদেরকে দিয়ে জাহান্নামকে পোড়ানো হবে। এক শ্রেণীর মানুষ এমনি পুড়বে, আর কাউকে দিয়ে কি করা হবে? পোড়ানো হবে। ওদেরকে দিয়ে পোড়ানোর ব্যবস্থা করবে। শাস্তি ওদের বেশি হবে না কম হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কত কঠিন কথা। এবার সাহাবীরা ভয়ে প্রশ্ন করছেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া ইন সামা ওয়া সাল্লা, আল্লাহ রাসূল এই লোকটা যদি সিয়াম পালন করে, এই লোকটা যদি সালাত আদায় করে, তবুও কি জাহান্নামের খড়ি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু বাড়ায় বললেন, ওয়া ইন সামা ওয়া সাল্লা ওয়া জামা আন্নাহু মুসলিম। শোনো শোনো, যদিও সিয়াম পালন করে, যদিও সালাত আদায় করে, যদিও নিজেকে মনে করে আমি একজন পাক্কা মুসলিম, তবুও জাহান্নামের খড়ি হবে। যদি আপনারা না বুঝেন তাহলে হয়তো আমি বুঝাতে পারছি না। জাহান্নামের খড়ি হবে। যে ব্যক্তি সুদ খায়, সালাত তার কোনো উপকার করতে পারবে না। যে ব্যক্তি ঘুষ খায়, সালাত তার উপকার করতে পারবে না, সিয়াম তাকে উপকার করতে পারবে না।
আপনি এখন প্রশ্ন করবেন, এত ইবাদত থাকতে সালাতের কথা কেন বললেন, সিয়ামের কথা কেন বললেন? শুনুন, কেন বলবেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 430 নম্বর হাদিস আবু দাউদের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলছেন, ক্বাল আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা আমাকে বলছেন, শোনো তোমরা, আল্লাহ তাআলা আমাকে বলছেন, ইন্নী ফারাজতু আলা উম্মতি খামসা সালাওয়াত, আমি তোমার উম্মতের উপরে 5 ওয়াক্ত সালাতকে ফরজ করেছি। ওয়াহিদতু ইনদি আহাদা, আর আমি একটা অঙ্গীকার করেছি, আমি একটা প্রতিজ্ঞা করেছি, আন্নাহু মান জাগা ইউহাফিজ আলাইহিন্না লিওয়াক্তিহিন্না, যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আউয়াল ওয়াক্তে আদায় করে আমার কাছে উপস্থিত হবে, আমি ওয়াদা করছি আমি তাকে জান্নাত দেব। সব ইবাদত করবেন, জান্নাত হতে পারে, কিন্তু আল্লাহ ওয়াদা করেননি, কোনো ওয়াদা নাই। সালাত যদি আউয়াল ওয়াক্তে পড়ে কেউ যদি আল্লাহর কাছে হাজির হয়, আল্লাহ ওয়াদা করছেন আমি তাকে জান্নাত দেব। আর যদি এই লোকটি সালাত আদায় করে আউয়াল ওয়াক্ত বলতে, জোহরের সালাতের টাইম হয়েছে 11:47 বগুড়াতে, 11:47 বগুড়ায় জোহরের সালাতের টাইম হয়েছে, 47 থেকে শুরু করে 20 মিনিট যোগ করে জামাতের সাথে পড়ে নেবে সালাত, এই ব্যক্তি বিনা হিসাবে জান্নাতে যাবে। এটা হলো আউয়াল ওয়াক্তের পাওয়ার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 611 নম্বর হাদিস, 615 নম্বর হাদিস, সহিহ বুখারী, লাউ ইয়ালামুনা মা ফিত তাহজির, শুনেন ভাই এবং বোনেরা, সবাইকে বলছি, আল্লাহ রাসূল বলছেন, লাউ ইয়ালামুনা মা ফিত তাহজির, যদি আমার উম্মত জানতে পারতো তাড়াতাড়ি সালাত আদায় ওয়াক্ত হওয়ার, আমি তো 15-20 মিনিট বললাম, আল্লাহ রাসূল তার আগেই বলছেন, ওয়াক্ত হওয়ার সাথে সাথে যদি কেউ সালাত পড়ে ফেলে, যদি এরা জানতো এর মধ্যে কি কল্যাণ আছে, কি বরকত আছে, কি মর্যাদা আছে, লাস্তাবাকু ইলাইহি, তাহলে খুব দ্রুত সালাত আদায় করার জন্য সব কাজ বন্ধ করে দিয়ে আগে এটাই করত। আপনি কি বুঝতে পারছেন সেই কল্যাণটা কি? সেই কল্যাণটা কি? বিনা হিসাবে জান্নাতে যাবে। এবং বিনা হিসাবে বলছি কেন? প্রথম যে জলটি জান্নাতে যাবে বিনা হিসাবে, ওই মানুষদের সাথে আউয়াল ওয়াক্তে সালাত আদায়কারীরাও জান্নাতে যাবে। আপনি কি বুঝতে পারলেন? মা সাবিকিনাল আউয়ালিন, এটা আপনি বুঝেন না। বিনা হিসাবে জান্নাতে যাওয়া, প্রথম যে দলটা জান্নাতে যাবে, কত বছর আগে যাবে? কত বছর? 70 বছর আগে জান্নাতে যাবে। আল্লাহু আকবার। তো আপনি কেন, সরি 70 বছর, 70,000 মানুষ কি জান্নাতে যাবে বিগয়রে আযাবিন ওয়া হিসাবিন। আল্লাহ রাসূল বলেন কোনো হিসাব হবে না, কোনো শাস্তি হবে না, মরবে জান্নাতে যাবে। এবার কি বুঝতে পারছো? এই মুসলিম হাদিস, মরবে জান্নাতে যাবে, এদের সাথে এই লোকগুলো জান্নাতে যাবে। বুঝেননি মনে কথাটা? আপনি এই প্রতিযোগিতা করেন না। তাহলে সালাত এমন একটা ইবাদত, এই ইবাদত যদি কেউ আউয়াল ওয়াক্তে হক আদায় করে পড়ে, তাহলে এই লোকটি কোথায় যাবে? জান্নাতে। প্রথম আউয়াল ওয়াক্তে পড়লে, প্রথম কাতারে পড়লে বিনা হিসাবে জান্নাতে যাবে। কিন্তু এই লোকটি যদি সুদের সাথে জড়িত থাকে, এই লোকটি যদি হারামের সাথে জড়িত থাকে, এই লোকটি যদি জাহিলিয়াতের সাথে জড়িত থাকে, তাহলে এই সালাত তার কোনো উপকার করতে পারবে না। ওয়াইন সামা ওয়া সাল্লা। সিয়ামের কথা কেন বলেছেন? সিয়ামের কথা কেন বলেছেন? সিয়াম এমন একটা পাওয়ারফুল ইবাদত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি, ফরজ সিয়াম না কিন্তু, ফরজ সিয়াম না, নফল সিয়াম যে ব্যক্তি একটা করবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একটা সিয়াম পালন করবে, জালা বাইনাহু ওয়া বাইনান নারি খান্দাকা কামা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, ওই লোকটির মাঝে আর জাহান্নামের মাঝে আল্লাহ এত বড় গর্ত করবেন, এত বড় গর্ত করবেন, যত বড় দূরত্ব, যত দূরত্ব আসমান থেকে জমিন পর্যন্ত, এত বড় গর্ত করবেন। জাহান্নামের তাপ কত দূর যাবে? বুঝেননি? জাহান্নামের তাপ তাহলে কত দূর যাবে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কত দূর যাবে জাহান্নামের তাপ? কত দূর যাবে? আল্লাহ গর্ত করবেন। সহিহ বুখারী হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ,
বা'দাল্লাহু ওয়াজহাহু আনিন নার 70 খরিফা, যে ব্যক্তি একটা নফল সিয়াম পালন করবে আল্লাহ সন্তুষ্টির জন্য, একটা, বা'দাল্লাহু ওয়াজহাহু আনিন নার 70 খরিফা, আল্লাহ তাকে জাহান্নাম থেকে 70 বছরের পথ দূরে রাখবেন। একটা দ্রুতগামী ঘোড়া যদি 70 বছর দৌড়াতে থাকে, যেখানে যাবে জাহান্নাম থেকে ওই লোকটাকে আল্লাহ তত দূরে রাখবেন। এই আয়াত, এই হাদিস থেকে প্রমাণ হয় জাহান্নামের প্রভাব, জাহান্নামের শাস্তি, জাহান্নামের তাপটা, জাহান্নামের থাকে যেখানে, সেখান থেকে 70 বছর দূর পর্যন্ত পাওয়া যাবে। জাহান্নামের তলদেশটা এত দূরে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমরা তো ভাবি না। বা'দাল্লাহু ওয়াজহাহু আনিন নার, একটা বিমান উড়েছে আজ থেকে 70 বছর পূর্বে। আপনি চিন্তা করেন, একটা বিমান 70 বছর উড়ার পরে যে জায়গায় গিয়ে ল্যান্ড করবে, একটা সিয়াম পালনকারী ব্যক্তিকে জাহান্নাম থেকে আল্লাহ তত দূরে রাখবেন। আপনি কি বুঝতে পারলেন? কিন্তু যদি লোকটা জাহেলিয়াতের সাথে জড়িত হয়, এই সিয়াম তার উপকার দিতে পারবে না। আপনি কি বুঝতে পারলেন কিছু? এর নাম হলো জাহেলিয়াত। কত নোংরা, কত খারাপ, কত জঘন্য। কিন্তু আপনি ভাবেন না, আপনি ডিশ লাইন দিয়ে সারা দিন হিন্দি ইংরেজি ছবি দেখছেন, একবারে উলঙ্গ নারীকে বসে থেকে দেখছেন, আর এই মুরব্বী পাঁজি লোকটা নামাজ পড়ে এসে বসে টিভির সামনে দেখে, এই ইন্ডিয়ান সিরিয়াল দাও, জি বাংলা দাও, কি জি বাংলায় তো মনে হয় নাকি, ওই স্টার জলসা তুমিও দেখো মনে হয় নাকি, স্টার জলসা, নাউজুবিল্লাহ। এইটা ভাষাটা উল্লেখ করাই খারাপ, আস্তাগফিরুল্লাহ। আচ্ছা, যে মানুষটা ফেসবুক চালায় আর সামনে একটা উলঙ্গ মহিলা আসে, চোখ দিয়ে দেখে, আচ্ছা এই মানুষটা কি পরহেজগার হতে পারে? তাহলে পরহেজগার মানুষ ফেসবুক চালাতে পারে না। আপনারা এত মডার্ন হতে চাচ্ছেন না, ফেসবুক তো দেখাই লাগবে, না হলে তো খবর কোথায় পাবো, তাই না? আপনি জান্নাত থেকে কত দূরে অবস্থান করছেন। নামাজে আপনার মন নাই, সালাতে আপনার মন নাই। একটা কথা বলবো বলি ভুলে যাই, ভুলে যাই খালি। আজকে বলি কথাটা, যে ব্যক্তি ইবাদত করে তৃপ্তি পায় না, এই ব্যক্তির ইবাদত কবুল হয় না। আপনি বুঝতে পারলেন? ইবাদত করার চাহিদা নাই, এমনি নামাজ পড়ছে, বিরক্ত লাগে নামাজ পড়ছে, তৃপ্তি না। তৃপ্তি মানে সেজদা দিয়েছেন তো আরো মনে হচ্ছে আরেকটু সময় থাকি, বুঝেননি কথা? আরেকটু সময় থাকি, মসজিদ একটু আগেই যাই, 2 রাকাত সালাত আদায় করে, টাইম কি হয়ে গেল, এটা তৃপ্তি। এটা মসজিদে বসে আছেন, মনে হচ্ছে আরেকটু তেলাওয়াত করি, আরেকটু তেলাওয়াত করি, এটার নাম কি? তৃপ্তি। এইটা যার মন বলে না, তার ইবাদত হয় না, কবুল হয় না। আল্লাহ রাসূল কি বলছেন? ইন্নাল্লাহা লা ইয়াকবালু দুআন মিন কলবিন গাফিলিন লাহিন। যে অন্তরটা গাফেল, অমনোযোগী, যে অন্তরে তৃপ্তি নেই, এই অন্তরের কোনো ইবাদত আল্লাহ কবুল করেন না। তাহলে কি হলো এবার? আপনি কি মনে করেন যে আপনি স্টার জালসা, এই যে চ্যানেলগুলো নোংরা ছবি, ইউটিউবে নোংরা ভিডিও দেখে আপনি সালাত পড়তে গেলে, সেজদা দিলে, এই সেজদায় আপনার অন্তরটা তৃপ্ত হবে, এটা মনে হয় আপনার? কোনোদিনই না। দাড়িগুলো পেকে গেছে, বাটন মোবাইল ব্যবহার করবেন, এইটা দেখার দরকার নাই। এই উলঙ্গ মহিলার ছবিটা দেখলেই তো আপনি কি হয়ে গেলেন? কি হয়ে গেল? কেন যে বললেন আল্লাহ রাসূল যে কুতিবা আলা ইবনে আদম
নাসিবুহু মিনাজ জিনা মুদরিকুন যালিকা মুহালা ফাইনানে জিনা হুয়া নাজরু ওয়াল উযুনানে জিনা হুয়াল ইস্তিমা ওয়াল ইয়াদু জিনা হুয়াল বাতশ। আল্লাহ রাসূল বললেন, আদম সন্তানের উপরে জিনার ভাগ, জিনার একটা অংশ উল্লেখ করা হয়েছে, মুদরিকুন যালিকা মুহালা, এটা সে করবেই। কিভাবে? কিভাবে? দুই চোখের জিনা হলো কি? দেখা। কাকে দেখলেন? শুনেন, হঠাৎ করে চোখ পড়লে এটা এক দেখা, আর দেখার জন্য টেলিভিশন অন করা, টিভি অন করা, এই এক দেখা, তাই না? দুটা কি এক? হ্যাঁ, ক্রিকেট খেলা যে দেখলেন আপনি, ক্রিকেট খেলা আমাকে নসিহত করে অনেকে যে আপনারা এগুলো বলেন বক্তব্য, আপনারা তো জানেন না। ক্রিকেট খেলা দেখার সময় আপনি দেখেন যে ল্যাংটা কিছু মহিলা গ্যালারিতে থাকে, তারা নাচানাচি করে। আপনি ছক্কা দেখতে বসে কোন ছক্কা দেখলেন? কি দেখলেন আপনি বলেন দেখি? বুঝেননি মনে হয়, তাই না? তওবা 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 আস্তাগফিরুল্লাহ। এত উলঙ্গ নারীর চেহারা দেখার পরে আচ্ছা আপনার কি মনে হয় আমার ঈমানটা এত ছেঁচড়া, এত নির্লজ্জ, এত খারাপ, এত জঘন্য? এইরকম উলঙ্গ মহিলাকে দেখার পরেও আমার ভিতরে ঈমান থাকবে? এটা কি মনে হয়? ঈমান এত দামি জিনিস, ঈমান এত পাওয়ারফুল জিনিস, আল্লাহু আকবার। ঈমান এই ছেঁচড়া মানুষের মধ্যে থাকতে পারে না, থাকবে না। এত অপবিত্র। এক বেহুদ্দা বলবার কি, বেয়াদব বলছে। আমি বলছি, বিয়ে করেননি আপনি? হ্যাঁ, বিয়ে তো করছি। যে এই মহিলাগুলো যে ফেলা যে তাকাচ্ছেন, কয়বার তাকালেন বলেন তো দেখি? তো এই ইবলিসের উপদেশটা বলছে কি জানেন, আমি একটু তুলনা করছি যে ওরা বেশি সুন্দরী না আমার বউ বেশি সুন্দরী। মানে এইরকম ইবলিসের উপদেশটাও পৃথিবীতে আছে। আচ্ছা, এটা কি জাহিলিয়াত না? হ্যাঁ, বুঝেননি কথা? ঘরে বউ থাকার পরে, শোনেন, ঘরে বউ থাকার পরে, হালাল স্ত্রী থাকার পরে যে লোকটা শিয়ালের মতো, কুত্তার মতো অন্য মহিলার দিকে ফেলা তাকায়, আপনি কি মনে করেন ওর ভিতরে মানুষের আত্মা আছে? না না না, ওর ভিতরে কুত্তার আত্মা আছে, শিয়ালের আত্মা আছে, বানরের আত্মা আছে। ওর আত্মাটা পচা আত্মা একবারে। পরকীয়া তো পরের কথা, পরকীয়া তো মানুষই নাও, মানুষের জাতি নাও, ওটা আলাদা। আপনার কি শরম লাগে না, লজ্জা লাগে না? একটা মেয়ে দেখা মাত্র আপনি তাকালেন তার দিকে, আপনার বাড়িতে স্ত্রী আছে না? আপনার ওয়াইফ আপনার চেয়ে অনেক ভালো, ও সবসময় আপনার সংসার নিয়ে চিন্তা করে, কোনোদিন কোনো পুরুষ নিয়ে চিন্তা করে না। সেই তুলনায় আপনার কত নিকৃষ্ট জাত। আপনার কয়টা লাগে? বিয়ে করবেন কিন্তু বিয়েও করবে না এরা। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমি বলতে চাচ্ছিলাম যে আপনার ভিতরে যে আত্মাটা আছে, এটা কি মানুষের আত্মা? মানুষের আত্মা না, মানুষের আত্মা না। ওই রকম বয়সে একটা মেয়েও আপনার বাড়িতে আছে যেটা অনার্সে পড়ে, কিন্তু আপনি ওই রকম বয়সে এক মেয়ের প্রতি বারবার ফেল করে তাকাচ্ছেন। আপনার কি শরম হয় না, লজ্জা হয় না? আপনি এতটাই বেহায়া, এতটাই নিকৃষ্ট, এতটাই জঘন্য, আর ফেসবুক নিয়ে পড়ে থাকেন আপনি। কয়টা হাদিস অনুবাদ করেছি? 3টা। আল্লাহ রাসূলের উম্মত থাকতে কি ইচ্ছা করে? করে? সালাত পড়ে কোনো কাজ হবে না, সিয়াম পালন করে কাজ হবে না, ওইটা মনে করেন না as-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ পড়লে জান্নাতে যাওয়া যাবে। এই হাদিস ঠিক না। বরং আমি আপনাকে বুঝাতে চাই, 806 নম্বর হাদিস সহিহ বুখারী খোলেন, নামাজি জাহান্নামে যাবে। নামাজি কোথায় যাবে? জাহান্নামে যাবে। ওই হাদিস ঠিক না। জান্নাতের চাবি হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর দাঁতগুলো হলো অন্যান্য ইবাদত। সালাত আপনাকে জান্নাতে নিয়ে যাবে। আকাম কুকাম সব করার পরে সালাত জান্নাতে নিয়ে যাবে আপনাকে? আপনার সালাত তো বাতিল। এইরকম আত্মা নিয়ে সালাত আদায় করতে যাবেন না। আত্মাটা পবিত্র হওয়া লাগবে। আল্লাহ যেন আমাদের বোঝার তৌফিক দান করে। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনি এটা কিভাবে মেনে নিলেন? সবচেয়ে বড় বিষয় হলো, আবারও 81 নম্বর হাদিস সহিহ মুসলিমের মধ্যে একটা হাদিস এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
আলা কুল্লু শাইইন মিন আমরিল জাহিলিয়া তাহতা কদমায় মাউদু। সাহাবীরা সাবধান, মনে রেখো, তোমরা স্মরণ রেখো, কুল্লু শাইইন মিন আমরিল জাহিলিয়া তাহতা কদমায় মাউদু। জাহেলিয়াত যুগের যত বেহায়া কর্ম, খারাপ কর্ম, নিকৃষ্ট কাজ আমি মোহাম্মদ 2 পায়ের নিচে কবর দিয়ে গেলাম, আমি 2 পায়ের নিচে রেখে গেলাম, তুমি এটা কবর খুলে বের করো না। আপনি করলেন কেন? আপনি বের করলেন কেন? এই কথাটা কত মারাত্মক। সালাত আদায় করেও জাহেলিয়াত ঠেকাতে, সালাত পারবে না জাহেলিয়াতকে ঠেকাতে, মানে জাহেলি পাপকে রোধ করতে। তাহলে এটা কোন শ্রেণীর? এরপরে দেখেন, এইদিকে এবার খেয়াল করেন, এটা তো জাহেলিয়াতের মুটের উপরে বক্তব্য দিলাম। এবার গান বাজনা জাহেলিয়াত, এর আলাদা শাস্তি আছে। সুদ জাহেলিয়াত, এর আলাদা শাস্তি আছে। মনে হয় বুঝেননি কথাটা, তাই না? এত রাত্রে বুঝ আসে। আমি যে কোনো জাহেলিয়াতের শাস্তি বললাম, এটা মনে আছে কি আপনাদের? যে কোনো মুটের উপরে জাহেলিয়াত, মানে এই ব্যক্তি আল্লাহর নিকট সবচেয়ে নিকৃষ্ট জাত, 1। 2 নম্বর, এই লোকটি নবীর উম্মত না। 3 নম্বর, এই লোকটি জাহান্নামের খড়ি হবে। এইগুলো মুটের উপরে, তাই না, জাহেলিয়াত। কিন্তু প্রত্যেকটা জাহেলিয়াতের আবার আলাদা আলাদা শাস্তি আছে। এবার বুঝতে পারছেন মনে হয়? হ্যাঁ, তাও বুঝেন না মনে হয়। যেমন গান বাজনা, এর আলাদা শাস্তি আছে। সুদ আলাদা শাস্তি আছে। বেপরদা আলাদা শাস্তি আছে। তারপরে ঘুষ আলাদা শাস্তি আছে। মূর্তি পূজা আলাদা শাস্তি আছে। এবার মনে বুঝতে পারছেন? আপনি মদ, গাঁজা, সোয়ানি, ফেন্সিডিল, আলা, জর্দা, গুল, যত নিশা জাতীয় দ্রব্য আছে আপনি পান করেন, এর কিন্তু আলাদা শাস্তি আছে, আলাদা শাস্তি আছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 2002 নম্বর হাদিস, সহিহ মুসলিম এসেছে, আলা, তোমরা সাবধান, ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু মুসকিরিন হারাম, যত নেশা জাতীয় দ্রব্য আছে কি হারাম। ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা আহিদা, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছে, আইয়াসকিয়াহু মিন তিনাতিল খাবার, যে ব্যক্তি নেশা জাতীয় দ্রব্য পান করবে, শুনেন, যে ব্যক্তি নেশা জাতীয় দ্রব্য পান করবে, আল্লাহ তার জন্য ওয়াদা করেছেন কাল কিয়ামতের মাঠে তাকে তিনাতুল খাবাল দ্বারা আপ্যায়ন করাবেন। দেখছেন, তাও বলছে সুবহানাল্লাহ, আপ্যায়ন করাবেন। তো সাহাবীরা বুঝলেন না তিনাতুল খাবালটা কি। কল ইয়া রাসূলুল্লাহ ওমা তিনাতুল খাতাব, তিনাতুল খাবাল, তিনাতুল খাবালটা কি? দেখেন কত বড় ভাষাবিদ, কত বড় ভাষাবিদ, এত ভাষার পণ্ডিত তার সামনে আছে, কিন্তু এই ভাষাটা বুঝতে পারেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শোনো, তিনাতুল খাবাল হলো আরাকু মিন আহলিন নার আও উসারাতু মিন আহলিন নার, অর্থাৎ জাহান্নামীদের পোড়ানোর কারণে তাদের দেহ থেকে যে পুঁজ বের হবে, ঘাম, গলিত গোস্ত, পচা রক্ত, পচা পুঁজ, আর ওদের যে বর্জ্য পেশাব পায়খানা, এটা খাবাল নামক সমুদ্রে জমা হবে, সেটা হবে উত্তপ্ত। এই মিশ্রিত জুস তাদেরকে সেদিন খাওয়ানো হবে। জুস, হাদিসে জুসের কথাই আসছে। আপনারা তো মিষ্টি কুমড়ার প্রাণ জুস খান, কি ম্যাঙ্গো জুস, ম্যাঙ্গো জুসটা হলো মিষ্টি কুমড়ার, ওইটা আপনার আম মনে করে খান। এই দুইটা মিশায় তাই জুস হয়েছে। কিন্তু আল্লাহ যে জুসের কথা বলছেন, এর মধ্যে কতগুলো পদার্থ আছে, কতগুলো। জাহান্নামীদের পচা রক্ত, জাহান্নামীদের ঘাম, জাহান্নামীদের পচা পুঁজ, জাহান্নামীদের গলিত গোস্ত, জাহান্নামীদের পেশাব পায়খানা, সব এক জায়গায় মিক্সকার করে একবার উত্তপ্ত, মানে উত্তপ্ত গরম, এইটা দিয়ে মেহমানদারি করা হবে। এটা, এই হাদিসটা জানার পরেও যদি কেউ বিড়িতে টান মারে, ওর মধ্যে কি আত্মা আছে?
ওর মধ্যে আত্মা নাই। এরপরেও শয়তান 82 বছর বয়সে খাচ্ছে, তো কাশতে কাশতে মনে হচ্ছে যে ও নারী ভূমি পেশাব পায়খানা মুখ দিয়ে বেরিয়ে যাবে। কাশি থামার পরে বলছে, এখন তাও পাচ্ছি, কিন্তু মরার পরে কোথায় পাবো? বুঝেননি? আমার বক্তব্য শুনলে আফসোসটা করতো না, কারণ যারা এই তামাক, জর্দা, মদ, গাঁজা, সোয়ানি, ফেন্সিডিল, ইয়াবা, বাবা খেয়ে মারা যাবে, তাদেরকে স্পেশাল খাবার দেওয়া হবে কবরে, স্পেশাল বাবা দেওয়া হবে। কোনো টেনশন করো না ভাই, তুমি টেনশন করো না। এই বাবা, তুমি বাবা, সিগারেটটা পাবা, তবে এইগুলো সব অত্যাধুনিক একবারে নতুন ভার্সন জাহান্নামের তৈরি এগুলো। কারণ হাদিসটা আসছে না, যে ব্যক্তি যে বস্তু দ্বারা নিজের আত্মহত্যা করবে, জাহান্নামে সেই জিনিস দিয়ে সে আত্মহত্যা করতে থাকবে। ও ভুলে গেছেন আপনি, স্টক করার পরে ডাক্তার আপনাকে জিজ্ঞেস করেছিল, স্যার আপনি কি কখনো ধূমপান করতেন? তখন আপনি বললেন, হ্যাঁ করতাম তো 30 বছর আগে। হ্যাঁ, ওই কারণে স্টকটা করছে। এই হারামখোর মরে গেলে নিজে মরলো না আত্মহত্যা করলো? হ্যাঁ, আত্মহত্যা করলো, আত্মহত্যা, আত্মহত্যা। এখন আপনি বলবেন 30 বছর আগে খেয়েছে, আমি তো তওবা তাল্লে অনেক করেছি, হজ করেছি কয়েকবার, মাপ পাবো না? ওটা আল্লাহকে বলেন। ডাক্তার যদি বলে থাকে আপনি হার্ট অ্যাটাক করেছেন নেশা করার কারণে, স্ট্রোক করেছেন নেশা করার কারণে, আমি ফতোয়া দিতে পারবো না যে আল্লাহ আপনাকে মাফ করেছে কিনা। এটা হলো আত্মহত্যা, এটা হলো আত্মহত্যা। খাও, কত কথা বলছে, সি সি সি, এরপরেও খাওয়া ছাড়ছে না। সুপারি এমন খাওয়া খাই, এই হারাম জিনিস এমন খাওয়া খাই, খুব ফতোয়া দিচ্ছে, বিড়ি হারাম, সুপারি হারাম না, পরিমাণ মতো খান, দেখেন উল্টা পড়েন কিনা। একজন বলেছিল আমাকে, মুরব্বী মানুষ, আলেম মানুষ, বলছে যে শোনো, তুমি তো ফতোয়া দিয়ে চলে গেলে গুল হারাম, গুল কেন হারাম তুমি বুঝা দিয়ে যাও। আমি বললাম যে গুল হারাম এটা কেমনে বুঝাবো আপনাকে? আপনার বাচ্চা কাচ্চা আছে? হ্যাঁ আছে। তো দিনাজপুরের ঘটনা আছে। তো আপনি যে গুলটা সকালে খান ওইটা ওর মুখে দিয়ে দিবেন, তখন নিজে নিজে বলছে, তো ওর মুখে দিলে টাস করে পড়ে যাবে। তো আমার কেন পড়বে, কেন পড়বে? তখন বলছে যে আমি তো 30 বছর যাবত খাই, আমার তো কিছুই হয় না। আমি বললাম যে আপনার 30 বছর যাবত খেতে খেতে মাথা থেকে পা পর্যন্ত পুরোটাই গু হয়ে গেছে, তা আপনি পড়বেন কেন? বুঝেছেন কথা? যুক্তি কি দেখেন, বলে জদ্দাতুন হারামুনে দলিল দেন, জদ্দাতুন হারামুনে দলিল দেন। কত বেহায়ার বেহায়া, কত নিকৃষ্ট, কত খারাপ, আস্তাগফিরুল্লাহ, তাও যুক্তি দিয়ে। আপনারা এই যে একটা উদাহরণ দিলাম আপনার কাছে, তাহলে নেশা জাতীয় দ্রব্য খাওয়ার শাস্তি কি? জুস। কি জুস? আপনার বলছে জুস অনুবাদ করছে কেন? জুসই যে বলেছেন আল্লাহ রাসূল। জুসের আরবি হলো আসির, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে বলছে ওসারাতুন, একই শব্দ, একই শব্দ, ওখান থেকে জুস নিয়ে আসছে। আমাকে বললে হবে না, ওই জুসই অনুবাদ করতে হবে এর একবারে। খুব সুন্দর জুস, এতগুলো মিশ্রিত গরম জুস পান করানো হবে। লজ্জা যদি থাকে, হায়া যদি থাকে, শরম যদি থাকে, এই হাদিস শোনার পরে, এই হাদিস শোনার পরে ও আর মুখে দিবে না। শুনেন, সাথে এটাও বলে দিই, এই বক্তব্য শুনেছেন আব্দুল্লাহ ইবনে ফজল রাহিমাহুল্লাহ তার মুখে, এই বক্তব্য শুনেছেন আব্দুর রব সালাফি তার মুখে, এই বক্তব্য শুনেছেন আবু তাহের বর্ধমানী তার মুখে, এই বক্তব্য শুনেছেন আব্দুস সাত্তার ত্রিশালী তার মুখে, আরো আলেমের মুখে শুনেছেন। তারা মরে গেছেন, আপনি বেঁচে আছেন। হারামখোর আজও বেড়ি খাই। এই হলো প্রতারক, একটা ধোঁকাবাজ, একটা ভণ্ড। মুনাফেক দেখার জন্য মক্কায় যাওয়ার দরকার নাই, মুনাফেক দেখার জন্য আমেরিকায় যাওয়ার দরকার নাই, আপনি নিজেই মুনাফেক। এত বছর যাবৎ শুনে আসছেন, আজকে আপনার বছর 78 বছর, আজকে আপনার বয়স 78 বছর, 80 বছর। এর আগে এতগুলো আলেম বলে গেছে, আমরাও বলছি, শুনছেন। মুনাফেক বলবো না তো কি বলবো?
এতগুলো আলেমের বক্তব্য শুনেছে, সবাই বলেছে টাকনুর নিচে প্যান্ট পরা, পায়জামা পরা, লুঙ্গি পরা হারাম। টাকনুর নিচে প্যান্ট পরিহিত ব্যক্তি জাহান্নামে যাবে। তারা এত পাপী, তাদেরকে আল্লাহ পবিত্র করবেন না, তাদেরকে দিকে আল্লাহ তাকাবেন না, তাদেরকে ক্ষমা করবেন না। এত কথা বলে দিয়েছেন, কিন্তু এই মুনাফিক এখনো এই খারাপ অভ্যাস ছাড়েনি। আমি কি বুঝাতে পেরেছি আপনাকে? মুনাফিক বললাম তো রাগ করলেন আপনি? আপনি যদি ভণ্ড না হন, কে ভণ্ড বলেন তো দেখি? সব আলেম বলেছে দাড়ি ছেড়ে দিতে হবে। কি করতে হবে? বক্তব্য কত শুনছেন, নামাজ পড়ছে 70 বছর যাবত, এখন কয় বছর বয়স হয়ে গেছে? 80 বছর। কি করে জানেন? ওই সেলুনে কাটতে যায়, কাটে না তো চামড়া টেনে ধরে, ধরে কাটে, কাটে না? বুঝেন না মনে কথাটা? এত আলেমের কথা শুনলেন, মানুষ নাকি বয়স হলে বুদ্ধি বাড়ে। আপনি শুনেননি? আপনি বলেন তো মুনাফিক এটা কাকে বলে? হজ করে আসছেন আপনি, সি 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 সি, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমি আপনাকে বুঝে যাচ্ছি অন্তরটা এত খারাপ কেন? আপনি সুদ খান, ঘুষ খান, বুড়া বয়সে। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আপনাকে মাফ করুক। তবলিগের এক মহিলা বলছে আমাকে, বলছে তবলিগ করে বয়স 76-77 হয়েছে, আমার হাজবেন্ড এখনো জেনা করে। বউ বলছে স্বামী সম্পর্কে। বুঝেননি কথা? আমি আর জিজ্ঞেস করিনি, আমি বললাম যে আপনি বলতে পারলেন এটা? বলছে বলছি এই বদ অভ্যাস থেকে তাকে কি করে বিরত থাকানো যায়। বুঝেননি কথা? এটাকে ফুঁয়ের কাজ বলে, এটাকে ফু দেওয়ার কাজ। বুঝেননি? আমার কাছে পরামর্শ নিচ্ছে। তাহলে চিন্তা করেন এই বুড়া কত নিকৃষ্ট, কত খারাপ, কত জঘন্য, এই বয়সে জিনা করে। ও এগুলো জাহিলিয়াত না, তাই না? এগুলো জাহিলিয়াত না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এবার শুনেন আরেকটা, এবার বেহায়াপনা। কি বললাম? একটা কি বললাম? হারাম খাওয়া, মদ খাওয়া। ও আরেকটা শুনেন, আত্মসাৎ করা, হারাম বস্তু খাওয়া, এটা একটা শুনেন। এর কিন্তু আলাদা শাস্তি, আলাদা শাস্তি। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ বলেছেন যারা বিড়ি সিগারেট খাবে, মদ খাবে, তাদেরকে মাথায় করে কিয়ামতের মাঠে নিয়ে যেতে হবে। কোনো হাদিস নাই, বুঝতে পারলেন? এরকম নাই। কিন্তু 161 নম্বর সূরা আল ইমরান আল্লাহ বলেছেন ওয়ামাই ইয়াগলুল ইয়াতি বিমা গাল্লা ইয়াউমাল কিয়ামা, যে আত্মসাৎ করেছে সেটা নিয়েই কিয়ামতের মাঠে হাজির হবে। বাবজি হাজির হবে, হাজির হবে। এটা হলো কেমন শাস্তি, কেমন শাস্তি! এটা হলো বগুড়া। কেবলা কোন দিকে? এখান থেকে গেলে 7000 কিলোমিটার রাস্তা। এই আত্মসাৎকৃত বোতলটা মাথায় করে নিয়ে যেতে হবে, যেতেই হবে, ঘাড়ে করে নিয়ে যেতে হবে, যেতেই হবে, যেতেই হবে, যেতেই হবে। এখানে কোনো রকমের সন্দেহ নাই। আপনি একটা টিস্যু আত্মসাৎ করেছেন, টিস্যু, এটাও থাকবে মাথার উপরে, ঘাড়ে এটাও থাকবে, আপনার থাকবে। এটা আল্লাহর কালাম, সূরা আল ইমরান 161 নম্বর আয়াত, ওমাই ইয়াগলুল ইয়াতি বিমা গাল্লা ইয়াউমাল কিয়ামা, যে যা আত্মসাৎ করেছে, যে যা দুর্নীতি করেছে সেটা নিয়ে উপস্থিত হবে। এই রাস্তাটা করার সময় বাজেট হয়েছিল 2 কোটি টাকা, কিন্তু কাজ করেছে 50 লাখ টাকার। মারছে কয় টাকা? কয় টাকা মারছে? 1.5 কোটি। যে রাস্তা থাকার কথা ছিল 5 বছর, 5 মাসের মাথায় সব শেষ হয়ে গেছে। এই রাস্তাটা মাথার উপরে থাকবে। বুঝেননি কথা? যারা দুর্নীতি করেছে, চুরি করেছে, বাংলাদেশ থেকে পালাইছে, আল্লাহ কি ছাড়ে দিবে? ছেড়ে দিবেন? না 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 না, একবারে দলিল সহ উপস্থিত হওয়া লাগবে কিয়ামতের মাঠে। বেটা তুমি যাবে কোথায়? এক শয়তান, এক দুর্নীতিবাজ, বাংলাদেশের মানুষের সার, ও 631টা বাড়ি কিনেছে একাই। কয়টা? এই হারামখোরের কয়টা বাড়ি লাগবে রে ভাই, বলেন তো দেখি। ওকে যদি 631 পিস করা হয় তাও তো করা যাবে না, মনে হবে? হ্যাঁ, করা যাবে? 631 পিস করা যাবে? ওকে কি পাওয়া যাবে? ওর এত লাগে কেন?
সবগুলো মাথার উপরে থাকবে। কোথায়? মাথার উপরে। ও বিশ্ববিদ্যালয়ের ভিসি সাহেব, নিয়োগ বাণিজ্য করে যত টাকা খেয়েছেন, যত বিল্ডিং করেছেন, টেনশনের কোনো কারণ নাই। টেনে আপনি কিয়ামতের মাঠে নিয়ে যাবেন, কোনো টেনশন করবেন না। আপনাকে নিয়ে যাওয়া লাগবে, নাহলে সব ফেরত দিতে হবে। জাতির সম্পদ ফেরত দিতেই হবে। আজকে দিচ্ছেন না, কিন্তু মরার সময় কতবার আল্লাহকে বলবেন, আল্লাহ একটু টাইম দাও, ফেরত দেবো, আল্লাহ একটু টাইম দাও, ফেরত দেবো না। অসম্ভব। 115-16 নম্বর হাদিস, সহিহ মুসলিম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইবারের দিনে বলতে শুনলেন, সাহাবীরা খুব আনন্দে বলছেন, আহারে এত সুন্দর করে যুদ্ধ করেছে, যুদ্ধ করতে করতে মারা গেছে, ফলানুর শহীদ, ফলানুর শহীদ, ফলানুর শহীদ, অমুক শহীদ, অমুক শহীদ। সাহাবীরা আনন্দে বলছে। আল্লাহ রাসূল বলছেন একদিনের দিকে তাকায়া, কাল্লা ইন্নী রাআইতু ফিন-নার, অসম্ভব, আমি তাকে দেখছি জাহান্নামে জ্বলতে, সে জাহান্নামে পুড়ছে, জ্বলছে বিবুরদাতিন গাল্লাহা, ও একটা চাদর আত্মসাৎ করেছে, ছোট্ট চাদর, গনিমতের মাল থেকে নিয়েছিল, যার কারণে তাকে জাহান্নামে পোড়াচ্ছে, আমি দেখতে পাচ্ছি। তোমরা শহীদ বলছো মানে এই লোকটি রাসূলের গোলাম, আল্লাহ রাসূলের নিজের খাদেম, আল্লাহ রাসূলের খাদেম, আল্লাহ রাসূলের নিজের খাদেম। এই মানুষটা যুদ্ধে গেছেন, সাহাবী একজন, যুদ্ধে গেছেন, যুদ্ধে অংশগ্রহণ করেছেন, যুদ্ধ করতে করতে মারা গেছেন, নিহত হয়েছেন। আল্লাহ নবী বলছেন, ইন্নী রাআইতুহু ফিন-নার, আমি জাহান্নামে জ্বলতে দেখছি। পরের হাদিসটাতে আল্লাহ রাসূল বলছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই সত্তার কসম করে বলছে যার হাতে আমার প্রাণ রয়েছে, শোনো, ইন্না হাযিহি শামলা লা তালতাবু আলাইহি নারা, আমি দেখতে পাচ্ছি ওই ছোট্ট চাদরটি তাকে পোড়াচ্ছে, তাকে পোড়াচ্ছে। ভয়ে সাহাবীরা একটা ফিতা, দুইটা ফিতা নিয়ে এসে হাজির। আল্লাহ রাসূল দিয়ে গেলাম, গনিমতের মাল থেকে নিয়েছিলাম, আমি দিয়ে গেলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শিরাকুম মিন-নার ওয়া শিরাকানি মিনান-নার, সাহাবীরা শুনে রাখো, এই একটা সুতা ফিতা যদি তোমার কাছে থাকতো, এটা তোমাকে জাহান্নামে নিয়ে যেত। এই দুইটা ফিতা যদি তোমার কাছে থাকতো, এই দুইটা তোমাকে জাহান্নামে নিয়ে যেত, তোমাকে পুড়ায়া পুড়ায়া অঙ্গার বানা দিত। এই ফিতার যদি এই অবস্থা হয়, চাক্ষুষ দেখাচ্ছেন আল্লাহ রাসূল, আমি দেখছি তাকে জাহান্নামে পোড়ানো হচ্ছে, আর তোমরা ওকে শহীদ বলছো। মানে আত্মসাৎ করেছে, সাহাবী হয়েও কোনো লাভ হয়নি। আত্মসাৎ করেছে, যুদ্ধে গিয়েও কোনো লাভ হয়নি। আত্মসাৎ করেছে, তরবারি চালায়া যুদ্ধ করেছে, কোনো লাভ হয়নি। আত্মসাৎ করেছে, যুদ্ধের মাঠে কাফেরদের আঘাতে মারা গেছে, কোনো কাজ হয়নি। আপনি কিভাবে ভাবছেন যে বেটিদেরকে ফাঁকি দিয়ে আমি জান্নাতে যাব? ভাইয়েরা কিভাবে ভাবছে বোনদের সম্পদ ভোগ করে জান্নাতে যাবে? না না, এটা আপনাদের ভুল হচ্ছে, এটা আপনার ভুল হচ্ছে। একজন ব্যক্তি 3 বছরের মধ্যে যত কোটি টাকার মালিক হয়েছে, প্রশাসনে যত লোক আছে, আমি তো বললে আপনারা রেগে যান, আপনারা বলেন যে এইভাবে কথা বলেন কেন। যেমন মানুষ বলতো যে বিসিএস ক্যাডারটা হয় স্বচ্ছভাবে। কিভাবে? স্বচ্ছভাবে। অথচ একটা বেসরকারি টিভি চ্যানেল, গোয়েন্দারা খায় গোবর। কি খায়? গোয়েন্দারা গোবর খায়। গোবর বলতে রাজনৈতিক দলের পেশাব পায়খানা খাওয়ায় ব্যস্ত এরা। একটা শুনেন, একটা বেসরকারি টিভি চ্যানেল যদি বের করতে পারে 16 বছর যাবত বিসিএস এর কোশ্চিন বিক্রি করে এক হারামখোর কোটি কোটি টাকার সম্পদের মালিক হয়েছে, বের করতে যে সে পারে, এনএসআই কি ঘোড়ার ঘাস কাটে? ডিজিএফআই কি করে? ডিবি কি করে? সিটিএসবি কি করে? আরো কত যে হবু গবু ইত্যাদি সংস্থা আছে, গোয়েন্দা সংস্থা, এরা গোবর না খেলে কি খায়? এরা ধরতে পারলো না কেন? মানে এরাও পার্সেন্টেজ খায়, এরাও খায়। এরা আয়না ঘর বানাতে জানে, দুর্নীতিবাজ ধরতে জানে না। একটা লোক 600 বিঘার সম্পদ তৈরি করেছে, এক চেটিয়া। বেনজির ছাগল আছে না একটা, চিন্তা করতে পারছেন বেনজির কাণ্ড। ও সাংবাদিকরা, তোমরাও পাঁচাটা গোলাম, তোমরা দুর্নীতিবাজের রস খাও, তোমরা সত্য কথা বলতে পারো না কেন? আগে সাংবাদিকতা হতো মিথ্যাকে বাদ দেয় সত্যকে উন্মোচন করার জন্য, আর এখন সাংবাদিকরা এই ঘুষখোর, এই হারামখোর সাংবাদিকরা
এখন সত্যকে চাপা দেয়া মিথ্যাটাকে উপস্থাপন করে। এই বর্তমানে সাংবাদিকেরা হারাম করে, এরা দেশের দুশ্মন, এরা স্বাধীনতার দুশ্মন। এরা কেন লিখতে পারো না? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। লজ্জা করে না, শরম করে না? আমি বলেছি তুমি বিসিএস ক্যাডার হয়েছো কোশ্চিন কিনে নিয়ে, এই জন্য ক্যাডার হয়ে সচিব হয়ে তুমি এই দেশের টাকা চুরি করো, তুমি এই দেশের টাকা আত্মসাৎ করে গরিবের পয়সা মেরে তুমি বিদেশে পাচার করো, তোমাকে মানুষই মনে করে না কিসের বিসিএস ক্যাডার। এই বক্তব্য দিতে গিয়ে মন খারাপ করেছে অনেকেই, যে আমিও তো ক্যাডার, আমি তো কোনো আত্মসাৎ করিনি। ভাই আপনাকে বলে গিয়ে আমি পাপ ভারী করবো? আপনাকে বলতে যাবো কেন? আপনি ইঞ্জিনিয়ার, ভালো মানুষ, আপনি খুদ খান না, ঘুষ খান না, আপনাকে জানোয়ার বলবো কেন? বুঝেননি কথা? আরে বিসিএস ক্যাডার তো আমারই ছাত্র আছে, আমার পরিচিত অনেক মানুষ আছে, আমি তাদেরকে সৎ মনে করি, আপনি তাদের মধ্যে একজন। কিন্তু আমার সন্দেহ হচ্ছে আপনার লাগলো কেন? বুঝেননি কথা? আপনার লাগলো কেন? আপনার আফসোস কেন? আমি তো আপনাকে বলবো না কখনো। আমি যে মহিলাদেরকে বলি, এই যে কিছুক্ষণ আগে বললাম মহিলাদের কথা বললাম না, এই যে নাটক করে, সিনেমা করে, যারা কি কি বলে, এই ছবি করে, তৈরি করে, এরা আল্লাহর কাছে এত জঘন্য, এদের জন্য দোয়া করা নিষেধ। হাদিসে আসছে ইলানুহুন্না ফাইন্নাহুন্না মালুনাহ। এই হাদিসটা পরে অনুবাদ করতাম, কিন্তু হঠাৎ করে চলে আসলো। আল্লাহ রাসূল বলেছেন এদের জন্য তোমরা অভিশাপ দাও আল্লাহর কাছে, আল্লাহ যেন এদেরকে ধ্বংস করে দেয়, এদের উপরে যেন অভিশাপ দেয়। আগে বলতাম আল্লাহ তো হেদায়েতের যোগ্য হলে হেদায়েত দাও, নাহলে ধ্বংস করো। আরে এখন এই কথা বলি না, এখন সরাসরি বলি আল্লাহ এদেরকে ধ্বংস করো, কারণ আল্লাহ নবীর নির্দেশ। ৭৭ নম্বর হাদিস মুসনাদ আহমদের মধ্যে সাথে ইলানুহুন্না ফাইন্নাহুন্না মালুনাহ। তুমি এদের উপর অভিশাপ দাও, কারণ এরা হলো অভিশপ্ত। এদের উপরে আল্লাহ অভিশাপ দেয়, এদের উপরে ফেরেশতারা অভিশাপ দেয়, এদের উপরে পৃথিবীর যত সৎ মানুষ আছে সব অভিশাপ দাও, তুমিও দাও। আপনি কি বুঝতে পারলেন কথা? হ্যাঁ, বুঝলেন কথা? তো মহিলা তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তাই না? মহিলা তো আমার মাও, আমার বোনও, আমার খালা, তারা কি মহিলা না? তো অভিশাপ কি তাদের উপরে দিলাম আমি? ও বিসিএস ক্যাডার সাহেব, আপনি উল্টা বুঝলেন কেন? আপনি পড়বেন, আবু তার বর্তমানে একটা বই আছে, উল্টা বুঝিল রাম, পড়ে দেখেন। আপনি ভুল করেছেন, আমাকে বুঝতেন কেন? আমি আপনাকে জানোয়ার বলিনি, আমি আপনাকে ডাকাত বলিনি। এমন ডাক্তার আছে আমার পরিচিত, এমন ডাক্তার আছে, এমন পরহেজগার আছে, ২,০০০ টাকা ভিজিট তার। কোনদিন তিনি কোনো আলেমের কাছে, হাফেজের কাছে কোনোদিন ভিজিট নেননি, ফ্রি চিকিৎসা দিয়েছেন। আমি কি একে ডাকাত বলেছি? আমি কি এই ডাক্তারকে কসাই বলেছি? আমি বলেছি অধিকাংশ ডাক্তারি কসাই, অধিকাংশ ডাক্তারি হারামখোর, অধিকাংশ ইঞ্জিনিয়ারি জানোয়ার, আমি এটা বলেছি। তা আপনার লাগলো কেন? রাগ করেন না, আপনাকে বলবো কেন? আপনি পরহেজগার। বিসিএস ক্যাডার ভালো না থাকলে দেশটা কি এমনি আছে? বুঝেননি কথা? ধ্বংস হয়ে যাবে না? ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনার্স মাস্টার্স করে তো বিসিএস এ কোশ্চেন কিনে পড়াশোনা করে ক্যাডার হয়ে বাংলাদেশের ক্ষতি করো তুমি, বাংলাদেশের মানুষকে মারো, ছোট ছোট বাচ্চা ছেলেকে গুলি করে মারো তুমি। তোমাকে কে ক্যাডার হতে বলেছে? তুমি একটা ইতো, তুমি একটা মানুষ নামের কলঙ্ক। কিসের পড়াশোনা করেছো তুমি? তোমার মতো জঘন্য, তোমার মতো নিকৃষ্ট, তোমার মতো দুষ্টু প্রাণী আল্লাহ পৃথিবীতে তৈরি করে। তুমি শুয়োর, কুকুর, বানরের চেয়েও খারাপ তুমি। আল্লাহ বলেছেন, আমার ভাষা না, উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ বলেছেন ওরা চতুষ্পদ জন্তুর মতো, বরং তার চেয়েও খারাপ। এই বানরের পা কয়টা? কয়টা? 2টা। শুয়োরের পা, কুত্তার। তো এদের চেয়েও খারাপ। আল্লাহ বলছেন এই 2 পাই বানরটা তার চেয়েও খারাপ, 2 পাই শুয়োরটা তার চেয়েও খারাপ, ওদের চেয়েও খারাপ। আমি বলবো না কেন? দেশের মানুষ দরিদ্রের টাকা পয়সা নাই, তারা ভাত খেতে পারছে না, মরিচ কিনতে পারছে না, তাই অবস্থা, গোটা দেশ দ্রব্যমূল্যের ঊর্ধ্ব করতে। আর তুমি একাই 630টা বাড়ি কিনেছো, কোথায় পেলে টাকা? হারাম কর, তোমার বাবার টাকা এটা। আল্লাহ তোমার উপরে গজব নাজিল করবে, মনে রেখো। কেউ বাঁচতে পারবে না, কেউ বাঁচতে পারবে না। গজব নাজিল হবেই হবেই হবে, ইনশাল্লাহ। তোমার ক্যান্সার হবে, এমন অসুখ আল্লাহ তোমাকে দিবে, পৃথিবীতে ডাক্তারই পাবে না, পৃথিবীতে ওষুধই পাবে না। তুমি ধুকে ধুকে তোমাকে মরতে হবে। এর নাম হলো দুর্নীতির অভিশাপ। পাবাই তুমি, পাবাই তুমি। আপনাদের প্রধানমন্ত্রী
আপনাদের প্রধানমন্ত্রী বলছে, আরে আমার অফিসের পিওনি 400 কোটি টাকার মালিক, হেলিকপ্টার ছাড়া বাড়ি যায় না। আপনাদের প্রধানমন্ত্রী। আপনাদের শরম আছে? শরম আছে আপনাদের? আমাকে বলছে যে মুজাফফর সাহেব আর কতদিন আকিদা মানহাজের বক্তব্য দিবেন, তাওহীদের বক্তব্য আর কয়দিন দিবেন? আমি বললাম যে কি করতে হবে? বলছে যে এমপি মন্ত্রী রাষ্ট্রপতি হওয়া লাগবে না। আমি বললাম যে তাই তো, খুব ভালো প্রস্তাব দিয়েছেন আপনি। আমি আবার উল্টা ধরেছি, আচ্ছা আপনারা এমপি মন্ত্রী হয়ে করলেনটা কি সেটা একটু বুঝান। কি করলেন? একটা দল 17-18 বছর ক্ষমতায় আটকে থেকে একবারে স্বচ্ছ নির্ভেজাল ঐতিহাসিক পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন স্বচ্ছ নির্বাচন 2024-এর 7 জানুয়ারি করে আউট। ইবলিস এত সুন্দর করে বলতে পারবে না যে পৃথিবীর ইতিহাসে এত স্বচ্ছ নির্বাচন কোনদিন হয়নি, যেটা হয়েছে 24-এর 7 জানুয়ারি। বুঝতে পারছেন? আচ্ছা, ইবলিসের কাছে এত সুন্দর করে শুনতে পারবেন আপনি? কিন্তু এত ঐতিহাসিক নির্বাচন করার পরে এমপিও নাই, মন্ত্রীও নাই, চেয়ারম্যান মেম্বার কিছু নাই, পালানোর জায়গা পায় না একবারে। আমি বললাম তাহলে এই এমপি হয়ে লাভ কি? আবার বলছে মাঝে মাঝে আমি চট করে ঢুকে পড়তে পারি। চিন্তা করতে পারছেন আপনি? এইরকম মানুষ চট করে ঢুকবে, কোনো অধিকার নাই। কত দেশে যাওয়ার চেষ্টা করছে কিন্তু কেউ এসে না। প্রভাবশালী একজন প্রধানমন্ত্রী, বিশ্ব নেতাদের 1 নম্বর, তিনি হলেন সবচেয়ে আপসীন নেত্রী, তিনি বঙ্গবন্ধুর বেটি। বঙ্গবন্ধু দেশ স্বাধীন করেছে, আমি বঙ্গবন্ধুর বেটি। কথা কি এক একটা! দেখতে দেখতে 15 বছর, সামনে আরো 5 বছর, মানুষ বাঁচে কয় বছর? রাওয়াহু আবাইদুল কাদের। বুঝেননি কথা? কই ফখরুল সাহেবের নামে মামলা করার দরকার, কারণ ওয়াদা করে গেছেন ফখরুল সাহেব বাসায় যাব। কই মামলা করেন ফখরুল সাহেবের, এমনি 755টা আছে, আর একটা করেন ঠিকই বের হবে, দেখেন। বুঝেননি কথা? স্বাদ মিটে গেছে? না না, মিটেনি, মিটেনি, মিটেনি। আর একটা দল এত ক্ষমতা, দল মানে কি, তার কাজই নাকি স্বৈরাচার তাড়ানো, তাই না? একবারে 91 স্বৈরাচার তাড়াইছে, আবার 24-এ তাড়াইলো, এর আগে তাড়াইছে জিয়াউর রহমান সাহেবের ওয়াইফ, 87-88 বছর একটা মহিলা জেলখানায় পচতেছে, কোন দিন মেডিকেলে থাকে, বেডে থাকে। এই মানুষটাকে বিদেশে চিকিৎসা নিয়ে যেতে পারে আপনাদের ভাবি, আপনার বউ নাকি আপনাদের এলাকার বৌমা না? চিন্তা করেন, এখন সবার মা, তাই না? এইরকম একটা মহিলাকে দেশের বাহিরে চিকিৎসার জন্য নিয়ে যাবে, এই ক্ষমতাটাই দলের নাই। ক্ষমতা ফখরুল সাহেবের উপরে এতগুলো মামলা, চিন্তা করতে পারছেন? এই দল করে লাভ কি? কি করলেন, কি করলেন? আর জামাত ইসলামের ভাইরা কত পরিশ্রম করছে দিন কায়েমের জন্য। আরে এতগুলো নেতাকে ধরে প্রকাশ্যে ফাঁসিতে ঝুলাই দিল, তো এর ঘরে একটা কামরুজ্জামান পারবেন? আলী হাসান মোহাম্মদ মুজাহিদ তৈরি করতে পারবেন? এত বড় নেতাকে, দণ্ড প্রতাপশালী নেতাকে ঝুলাই দিল, কিছুই করতে পারলেন না। এটা করে কি লাভ? দুনিয়াও শেষ, কি আখিরাতও শেষ। দুনিয়াও শেষ, আখিরাতের শেষ। এটা হলো মুলুর মতো, মুলাসিন মুলা, মুলা ঝুলায় রেখে সব স্বার্থ কি করে, সব লাভ হলো আমেরিকার, সব লাভ হলো ইন্ডিয়ার, আপনার কোনো লাভ নাই। খালি তাকায় থাকতে হবে মুলার দিকে, বুঝতে পারছেন? মুলার দিকে তাকায় থাকতে হবে না। সাইদি সাহেবের মতো এত বড় আলেম মানুষ, এত বড় পরিচিত মানুষ জেলখানার মধ্যে রেখে পচায়া 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 শেষে ইঞ্জেকশন দিয়ে মেরেই ফেলে দিল। আরে ছিলাম একসঙ্গে, তো মায়া হয় খুব, এত আদর করতেন, খুব মায়া হয়। আগে তো বলতে পারিনি, এখন তো বলতে তো পারছি। একবার বলেছিলাম, তাই আমাকে একবারে নাকে দড়িয়ে দিয়া কখনো ডিজিএফআই, কখনো এডএসআই, কখনো ডিবি আমাকে একবারে জ্বালায় মারছে, বুঝতে পারলেন? হায় হায় হায়, আমাকে আটক করে রাখলো কয়েক ঘন্টা, বুঝতে পারলেন? এরকম ঘটনা আছে। আপনি কেন গেলেন এই জায়গায়? এক জায়গায় গেছিলাম, কেন গেলেন, কে হয় তিনি, কি সম্পর্ক, কি বার্তা নিয়ে গেছিলেন? ওদের যে কত প্রশ্ন,
16 বছর যাবৎ বিসিএস এর প্রশ্ন বিক্রি করে খাচ্ছে, তুমি ধরতে পারোনি। আর আমি কোথায় গেলাম এটা দেখার দরকার। আমার ব্যাগে নাকি বোমা থাকে, গোয়েন্দা গেল, এগুলো গোয়েন্দা, এরা হলো ধ্বংসের অস্ত্র, বাংলাদেশ ধ্বংস করার অস্ত্র। সাইদি সাহেব আহারে এত কিছু করলেন, মাঝে মাঝে কষ্ট হয়। আমি বলি যে আমার অত স্বাদ নাই, আপনারাই করেন, একটু দেখি, আপনারা করেন একটু দেখি। কাকে বুঝাবো? এই যে যাকে বসাইছেন আপনারা বসাইছেন, কে বসাইছে? আমেরিকা বসাইছে। আমেরিকা কত চেষ্টা করলো আরেকজনকে বসানোর, পারেননি। অত সহজ। একটা রাজহাঁস ছিল না বাংলাদেশে? না রাজহাঁস ছিল, অনেক চেষ্টা করেনি, লাভ হয়েছে? কিচ্ছু হয়নি। আমেরিকা চেষ্টা করেছে ক্ষমতা দিয়ে, লাভ হয়নি। এখন ইউনুসকে নামান তো দেখি আপনি পারেন কিনা। যারা মরে গেছে তাদেরকে উত্তরের কবর থেকে পারেন কিনা দেখেন তো। দেশ কে এরা চালাচ্ছে? ওই আসিফ আর কি নাহিদ, সারজি স্যার, আর একটা কি যেন হাসনাত, এরাই চালাচ্ছে। 5 আগস্টের আগে এরাও জানতো না এ দেশ একদিন আমরা চালাবো, জানতো? আপনাদের লজ্জা হবে না? সব কে করান? আল্লাহ করান। এত চেষ্টা করছেন, সামনে ক্ষমতায় যেতে পারবেন? ভাবখানা দেখে মনে হচ্ছে আপনারা প্রধানমন্ত্রী হয়ে গেছেন, এখন দেশের রাষ্ট্রপতি সবাই। আমার ড্রাইভার একদিন বলছে, পাগল বসে আছে, গভীর রাত্রিতে যাচ্ছি, পাগল বসে আছে রাস্তার মধ্যে, বলছে এটা কি মানুষ নাকি? তো বলছে যে এটাই তো বাংলাদেশের প্রেসিডেন্ট। আমি বললাম তুমি এই কথা বললে কেন? বলছে এখন তো সবারই ভাব প্রেসিডেন্ট, তোকে বললে সমস্যা নাকি? আমি এই কথাটা শুনে 3-4 দিন যখনই মনে হয় হাসি উঠে আবার বললো কি এটা একটা। এখনকার অবস্থা আপনার সবাই প্রেসিডেন্ট এখন বাংলাদেশের, তাই না? নামান তো দেখি এদেরকে পারেন কিনা, কার সাহস করি বলেন দেখি পারেন কিনা। এদেরকে কে ভোট দেওয়া পাঠাচ্ছেন ওখানে? হ্যাঁ, রাতের ভোট, দিনের ভোট, একটা ভোট লাগছে, কে বসাইছে? সরান দেখি পারেন কিনা, সরান। আর হুজুরের এত দুষ্টু, একদিকে পূজা মণ্ডপ পাহারা দিচ্ছে, আর একদিকে আহলে হাদিস মসজিদ ভাঙছে। কেমন হুজুরে ভাই বলেন তো দেখি। হ্যাঁ, গীতা পাঠ করে ঘেমে হুজুর একবারে জারে যার, চিন্তাই করে না, ভাবেও না। মানে হিন্দু কমিটি তৈরি করেছে, জামাত ইসলাম মানে হিন্দু কমিটি তৈরি করেছে, জামাতে ইসলামে হিন্দু পরিষদ। বুঝতে পারেন না কথা? আপনাকে রাগ করছেন আপনারা? ভাই আমার এরকম মন্ত্রিত্ব দরকার, দয়া করে আপনারাই হন। আমরা দেখি এই হুজুরের এত দুষ্টু, চিন্তা করেন এদের কোন দিন এরা নাকি ঐক্য করবে, হুজুররা নাকি সংসদে যাবে। মেজাজটা কেমন খারাপ হয়। আরে আমিন বলেছে জোরে মসজিদে, তাই মেরে মেডিকেলে পাঠাইছে, আর তুমি রাষ্ট্র চালাবা। সি 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 সি, শয়তানি হাসবে তোমার অবস্থা দেখে। তুমি এই আমিন সহ্য করতে পারো না, আর ঐক্য করবা। হেফাজতের আমির বলছে জামাত ইসলাম কোন ইসলামী দল নয়, জান ঠেকান, এবার ঠেকান। 5 আগস্ট ঢাকার বিশাল সমাবেশে ঘোষণা করে দিল মৌলানা সাদ তাবলিগ গ্রুপের এ হলো ইহুদিদের দালাল, কালপিট, বাংলাদেশ আসতে দেওয়া হবে না। লেগে গেছে 2 গ্রুপ, জুবাইর রহমতুল্লাহ আলাইহি আর সাদ রহমতুল্লাহ আলাইহি, লেগে গেছে একবারে 2 জন লেগে গেছে। আবার হেফাজত আর জামাত লাগছে, চরমুনে আর জামাত লাগছে। হাই হাই রে আল্লাহ, ফতোয়াবাজি ওরা করছে। আমি বলি ভাই আহলে হাদিসদের দ্বারা কোনো কাজ হবে না, তোমরা নিজেদের একটু করো, আমাদের একটু ছাড় দাও। না লিয়ার কথা বলবো না, এমপি মন্ত্রী হয়ে দেশটা ভালো করে চালাও। পারেন না কেন? আর আমাকে সাইদি সাহেব একটা পত্র লিখলেন, তাই লোড নিতে পারেন না, ওযু নষ্ট হয়ে গেল আপনার। সাইদি সাহেব পত্র লিখছেন জাল হাদিসের কওলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই বইটা পড়ে পত্র লিখলে আমার কাছে 2013 সালে 25 ডিসেম্বর। ভুল সংশোধনে সফলতা আছে, ব্যর্থতা নেই, লজ্জারও কিছু নেই। এই শিরোনামটা
লোড আপনি নিতে পারলেন না, ওযু নষ্ট হয়ে গেল আপনার। বলছে যে মুজাফফর মিথ্যা কথা বলছে, দেখাই হয়নি, পত্র লেখেনি, বানায়া বলেছে। বানায় আমি বলছি? বানায় কি আমি বলছি? এই মিথ্যাচার করার কারণে আল্লাহর সামনে আপনাকে দাঁড়াতে হবে না? আপনি আমাকে বললেন না কেন? আচ্ছা, মুজাফফর বিন মুহসিন আসলেই কি সাইদি সাহেব পত্র দিয়েছে? আমার কাছে মূল কপি আছে, আপনি দেখলেন না কেন? দেখলেন না কেন? না দেখে বললেন কেন মিথ্যা কথা বলছে? এটাও কি রাজনীতি? এটা কি রাজনীতি না ইবলিস নীতি? এটা বলেন দেখি। সি সি সি, এই লোডটাই নিতে পারলো না কেন? আগেও তো পারেননি। সাইদি সাহেব কতবার বলেছে না, চট্টগ্রামের তাফসির মাহফিলে 8 দিন ব্যাপী না 7 দিন ব্যাপী তাফসিরে বলেছেন না যে আপনার নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহর বই দেখে সালাত পড়বেন। আর তার এই কথাটা দিয়ে আপনি কুলুফও নেননি আপনি কোনোদিন। তিনি যে কথাটা বলেছেন গুরুত্বই দেননি আপনি। আপনাকে কে বলেছে? আমি বলেছি জাল হাদিসের কথা সালাত, এটাতে আপনি পড়ে সালাত শিক্ষা করেন বলেছে? দেখেন তো আলবানীর বইয়ের কথা কতদিন আগে বলেছে, 1980 সালে বলেছেন। 1980 সালে বলেছেন। তার বইটাও তো পড়তে পারতেন, আমার বই পড়েন না। বাংলাদেশের সব মানুষকে বলি নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহর সিফাতুস সালাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বইটা আপনি পড়েন, সালাত চেঞ্জ করেন, সংশোধন করেন। আমি অনুরোধ করছি, আমার বই পড়তে হবে না। আমার বইয়ের সাথে আলবানী সালাতের বইয়ের কোনো দ্বিমত নাই। বের করেন আপনি দেখি। পড়েননি কেন? এখন আমার বইটা পড়েছে তাই সাইদি সাহেব অপরাধী হয়ে গেছেন? আপনি লোড নিতে পারেননি। ভুল সংশোধনে, আবার শুনেন, ভুল সংশোধনে সফলতা আছে, ব্যর্থতা নেই, লজ্জারও কিছু নেই। এই শিরোনাম এমনি বের হয়নি, এমনি বের হয়নি, কলমের খোঁচা দিয়ে এমনি বের হয়নি। এটাই বাংলাদেশে একদিন বাস্তবায়িত হবে ইনশাআল্লাহ। আপনি চিন্তা করবেন না, স্বাধীনতা আবার একবার আসবে। 3 বার তো না আনলেন, কয়বার? 3 বার। 47 একবার, 71 একবার, 24 একবার, 47 ভিত রচিত হয়েছে, আবার হবে। এই যে মাজার পূজারি, কবর পূজারি আছে না বাংলাদেশে, এদের উৎখাত হবে ইনশাআল্লাহ। 5 আগস্টের আগে বলতে পারতেন না মুজিবের মূর্তিটা রাখা উচিত না, আপনার লাল ঘরে যেতে হতো, আয়না ঘর, গুম না হলে খুন। কিন্তু 5 আগস্টের পরে কি হলো? কল্পনা করেছে এই জাতি 1 ঘন্টার মধ্যে গোটা দেশ থেকে সব আউট। কিন্তু পদ্মা সেতুর এপার ওপার 2 মূর্তি তৈরি করতে 117 কোটি টাকা লাগছে। কত? মাত্র 117 কোটি টাকা। যে আদতে তৈরি করেছিল, এইটা যদি ভাঙ্গা যায়, বাংলাদেশের মাজার, খানকা আর ওরুস, এই ডিব্বাগুলো ভাঙতে আমার মনে হয় 10 মিনিট লাগবে মাত্র। কয় মিনিট? একবার বাংলাদেশ ফাঁকা হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি এখনো বলছি, স্কুল, বিশ্ববিদ্যালয়ের ছাত্র, মাদ্রাসা যারা আছো ভাইরা, তাওহীদটা বুঝো, স্বাধীনতা আরেকবার হবে। এই ধর্ম ব্যবসায়ীদেরকে আমরা এই ধর্ম ব্যবসায়ের এই ফাউন্ডেশন থেকে এদেরকে উচ্ছেদ করবো ইনশাআল্লাহ, করবো ইনশাআল্লাহ। এগুলো চলবে না বন্ধুরা। আবার রাত বেশি হয়ে গেছে তো না, হ্যাঁ না বলে কবর পূজারি তো আপনারা জানেন, সময় আসবে ইনশাআল্লাহ। নিডার রেডি হন, রেডি রেডি, কি বললাম? রেডি হন ইনশাআল্লাহ, একদিন থাকবেন আল্লাহ চাহিত। আরো বলেছিলাম কয়েকটা, যেমন বেহায়া, বেপর্দা বলছিলাম না, এটার শাস্তি আবার আলাদা, সুদের শাস্তি আবার কি আলাদা। তো আপনারা বুঝলেন হয়তো বা, এতটুকু বুঝে থাকেন। আর এই জাহিলিয়াত থেকে দূরে থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের হেফাজত করেন, বলেন আমিন। না আর প্রশ্ন করেন না। একা একা নফল সালাত শেষ বৈঠকে আত্মায়াত ও দরুদ পাঠ করলাম, সালাম ফেরানোর পূর্বে কোরআন ও সহিহে বর্ণিত দোয়া পড়া যাবে কি? হ্যাঁ, দরুদ শেষ হয়ে যাবে তখন ফালিয়াতাখায়্যার মিনাদ দুআ মা আজাবা ইলাই, যত দোয়া দরকার সব দোয়া যেন করে ওই জায়গাতে। এটা হাদিসে আসছে, সহিহ বুখারীর হাদিস। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন, আমিন। এই তো আপনারা উঠে গেলেন, বললাম দোয়াটা পড়ে উঠবেন, এই তো কাজটা নিতে পারলেন আপনারা। জাযাকুমুল্লাহ খাইরান ওয়া বারাকাল্লাহু ফিকুম। পড়েন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।